রাধে রাধে, জয় গোপাল। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম, যেগুলো এখনও পর্যন্ত তোমাদের সামনে দিতে পারিনি। তো এই যে বন্ধুরা, দেখো কত সুন্দর করে পুজো দিয়েছি। আসলে ফুল ছাড়া পুজো দিতে না আমার কখনোই ভালো লাগে না। তো ফুল দিয়ে মায়ের সিংহাসনটা ভরে থাকবে, আমার মনে সত্যি খুব শান্তি লাগে। তো আমার পুজোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি যতটা পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, ফুল ভিডিওগুলো দেখো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো। আর ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। তো বন্ধুরা, এই যে আমি ভগবানকে পুজো দিয়েছিলাম। এই দেখো, আসলে জবা ফুল সাদা, রানী কালার আর লাল কালার, 3 রকমের ফুল। দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে। আমার ফুল দিয়ে পুজো দিতে বরাবরই খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বানিয়েছিলাম, তোমাদের এখনও পর্যন্ত দিতেই পারিনি। তো এটা হলো আমার বাবুর জন্মদিনের দিন। তো এই যে বন্ধুরা, আমি বলছি সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবুর জন্মদিন যেই মাস চলছে, এই মাসের 5 তারিখে হয়েছে, তোমাদেরকে বলা হয়নি এখনও পর্যন্ত। তো এই মাসের 5 তারিখেই বাবুর জন্মদিন হয়েছে। তো বাবু সেই রকম অনেক কিছুই খায় না বলে আমি কিছুই বানিয়ে দিতে পারিনি। আমার বাবু মাছও খায় না, মাংসও খায় না, ভাজাও খায় না, তরকারিও খায় না, পায়েসও খায় না। তো অনেকে অনেক কিছু বলেছো। তো দেখো বন্ধুরা, আমার কথা হলো, আমার বাবু যদি নিজের থেকে না খায়, আমি কখনোই আমার বাবুকে জোর করব না। আর জোর করে কখনো, যেমন ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেমন কিছু মানুষকে জোর করে অনেক কিছু খাওয়ানো যায় না। ঠিক আছে, এটা একবার ভেবে দেখো। তো আমি চাই না আমার বাবু জোর করে কিছু খাক, ও নিজে বড় হবে, ওর নিজের মন থেকে খাক, আমি এটাই চাই। তো এটাই বলবো, বড়রা আমার বাবুকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমার বাবু মানুষের মতন মানুষ হয়, আমার বাবু মাম্মাম। আর এটাই বলবো যে সবার আগে বলো যাতে খুব ভালো থাকে আর মানুষের মতন মানুষ হয়, এটাই আমি চাই মা হয়ে। তো সবাই আমার বাবুকে হ্যাপি বার্থডে বলে দিও, যারা যারা বলোনি। আর অনেক অনেক আশীর্বাদ করো বন্ধুরা, আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছ থেকে, তোমরা আশীর্বাদ করো তাহলেই হবে। তো এই যে আমার মাম্মামকে একটা নতুন জামা পরিয়েছিলাম বন্ধুরা, কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। আর বাবুকেও কিন্তু নতুন একটা গেঞ্জি, নতুন একটা প্যান্ট, সেটাই আমি পরিয়ে দিয়েছিলাম চান করে। তো বাবু ক্যামেরার সামনে আসতেই চায় না। ঠিক আছে, তো আগে আসতো, এখন এই কি বলে, এই বছর 3-4 হবে ক্যামেরার সামনে আর আসে না। কি বলবো, জোর করে ক্যামেরার সামনে আনাই ওকে, তাও আসবে না। তাও বলবো বাবু যে চকলেট দেব, তারপরে এই দেবো। দেখো, একটা ভিডিও বানাতে গেলে কতবার যে কেটে ভিডিও বানাতে হয় সে শুধু আমিই জানি। তো অনেক সত্য দিয়ে একটা ভিডিও বানাতে হয়, তাও পুরোপুরি না, চলে যায় আসে, মানে জোর করে। তো আমার বাবুকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কোনো কিছুই বানাতে পারিনি। আর রাত্রিরে বানিয়ে দিয়েছিলাম সেই দিনকে লুচি আর ডিম কষা, তাও খাইনি। তোমরা বলবে ও তাও মানে ও নিজেই বলেছে ডিম কষা খাবো, কিন্তু খাইনি। তো এই যে বন্ধুরা, আমার বাবুর এই দেখো হ্যাপি বার্থডের কেকটা, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কি একটা বলে না জন্মদিনে দেয়, ওটা দিয়ে জানো না তোমাদের দাদাভাই ঘরটাকে এতটা খারাপ করে ফেলেছিল বন্ধুরা, আমার অবস্থা কোনো খারাপ হয়ে গেছিলো পরিষ্কার করতে করতে। দেখো এই যে তোমাদের দাদাভাই, এই যে সারা ঘরে ফেলেছে। আর সেই দিনকে আমার মাম্মামের 110 জ্বর ছিল বন্ধুরা, কি অবস্থা গেল আমার মেয়েটার, আর কি বলবো। আমরা কলকাতা থেকে আসার পর থেকে আমার মাম্মামের আর বাবুর ভীষণই শরীর খারাপ, কেন জানি না, আমাদের সহ্য হয় না। এবার বলবে আমার বাবু হয়েছে ব্যাঙ্গালোরে, আমার মাম্মাম হয়েছেও ব্যাঙ্গালোরে, আর আমারও এখানে থেকে, মানে এখানকার মেডিসিনই কাজ করে, ওইখানকার মেডিসিন অতটা কাজ করে না, এই হলো অসুবিধা।
তারপরে তো আরও অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভাবলাম, দেওয়াই হচ্ছে না ভিডিওগুলো, তো আজকে এডিটিং করে তোমাদের কাছে পোস্ট করব। তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর বাবুকে সেই রকম আমি কিছুই দিতে পারিনি বন্ধুরা। এই কেকটাই এনেছিল, তাও ওর বাবা। আর মাম্মামকে নিয়ে আমি গেছিলাম ডাক্তারের কাছে। অনেক রাত্রে কেক কেটেছিল, প্রায় 11:30টার সময়। তো এটাই চাওয়ার যে আমার সোনা মাম্মাম আর আমার বাবু যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতন মানুষ হয়, এইটুকুনি আশীর্বাদ তোমরা করো। আর আমরা যেন সবাই খুব খুব ভালো থাকি, এটাই বলো ভগবানের কাছে, আর কিছু বলার নেই। তো কেমন লেগেছে কেকটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর আরও নেক্সট ভিডিও আসছে বন্ধুরা। আমি এডিটিং করার জন্য আমার ভিডিওগুলো পড়ে আছে, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে বন্ধুরা, বাবু একটা মিষ্টি খাই, তো সেই মিষ্টিটা এই যে কাজু বরফি, ঠিক আছে। তো বাবুকে নিয়ে বাবুকে বলেছিলাম কি খাবে, তো ও বলেছিল যে মিষ্টি খাবো। তো পরে 2-3 দিন পরে যেয়ে এই মিষ্টির দোকানটাতেই যাই আমরা। তো মিষ্টির দোকানে ভীষণই দাম বন্ধুরা, মানে 2 রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে বন্ধুরা। তার দাম হয়েছে, তোমরা বললে বলবে 8.5 না 950 টাকা, মাত্র 2 রকমের মিষ্টি, ঠিক আছে। তার দামই 950 টাকা, কিছু বলার নেই। তো অনেক দাম বন্ধুরা, ব্যাঙ্গালোরে যারা থাকে, যারা মিষ্টি খায়, তারাই জানে যে কত দাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।